প্রতিনিধি হিসাবে তার এপিএস 2 ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি, প্রধানমন্ত্রী কার্যালয়ের গবেষণা কর্মকর্তা, আমাদের ওয়াসার এমডি, রাজুকের চেয়ারম্যান, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, আমার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের উপসচিব, যুগ্ম সচিব এবং বনানী, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন। আমরা আসলে মূলত বিষয়টা নিয়ে জানার চেষ্টা করছি, মত বিনিময় করছি, কারণ আমাদের সরকারে আসা তো এখনো 3 মাস হয়নি। এই সময়গুলোর মধ্যে যাতে নাগরিক সুবিধা বৃদ্ধি করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুশাসন জারি করেছে। ইতিমধ্যেই মুখ্য সচিবের নেতৃত্বে এই বিষয় নিয়ে একটি মিটিং হয়েছে, ওখানে কিছু সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এই বিষয়টা কি স্থানীয় সরকার মন্ত্রণের অধীনে, যেহেতু ওয়াসা সিটি কর্পোরেশন, এই জন্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রধান করে আবার নতুন করে মত বিনিময় সভা রাজুকের চেয়ারম্যানকে নিয়ে আমরা বসছি। আসলে মূলত আলোচনা যেটা হচ্ছে যে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য এই বর্জ্যগুলি সোসাইটিকে আমরা দায়িত্ব দিতে পারি কিনা। দ্বিতীয়ত, লেকের মধ্যে সরাসরি সুয়েরেজ লাইনগুলো দিয়ে একদম লেকগুলো অপরিষ্কার করা হচ্ছে। তা আমরা ইতিমধ্যেই গত সেশনে পার্লামেন্টে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে সংশোধিত আইন পাশ হয়েছে, সেখানে বলা হচ্ছে যে নতুন যে বিল্ডিংয়ের নকশা অনুমোদন করবে রাজুক, সেখানে অবশ্যই সেফটি ট্যাঙ্ক বাধ্যতামূলক করবে, যাতে তারা সুয়েরেজ এসটিবির মাধ্যমে যাতে এটা করে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। এবং পুরাতন যারা আছে তাদেরকে চিঠি দিতে হবে 6 মাসের মধ্যে, যেন তারা এসটিবি বা ওই কি বলে এটা সেফটি ট্যাঙ্ক করবে আপাতত, আর এসটিবিটা করবে টোটাল টাইম 2 বছর পাবে। তো এই মর্মে রাজুক একটা চিঠি দিলে আমরা 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সোসাইটিকে অবহিত করব, এবং সোসাইটির বাহিরে যে বাড়িগুলো আছে, সোসাইটির বাহিরে মহানগরের যারা বসবাসকারী আছে তাদেরকেও আমরা দেবো। আজকে এখানে উত্তরা, নিকেতন সহ কয়েকটি সোসাইটি এখানে কোনো কারণে হয়তো আসতে পারেনি, আমরা তাদেরকেও নিয়ে বসবো। আর এখানে যে সিদ্ধান্ত হচ্ছে, যেটা সরকারি আইনকে কার্যকর করবার জন্য আমরা প্রত্যেকটি সোসাইটিতে আমার নেতৃত্বে আমরা যারা দায়িত্বশীল আছি, তারা ছুটির দিনগুলোতে গিয়ে একটু মিটিং করে তাদেরকে নাগরিকভাবে উদ্বুদ্ধ করা হবে যে আপনারা এই আইন বা এটা জারি করা হয়েছে আপনাদের সুবিধার জন্য, এটা দয়া করে করেন, সচেতনতা বৃদ্ধি করার জন্য। আর লেকগুলির বিষয়ে একটা প্রস্তাবনা আসছে। আমাদের মাঝখানে কিছু কিছু লেকের মধ্যে আবার প্রতিবন্ধকতা আছে। যেমন দেখবেন যে এই যে গুলশান 1-এর এখানে গিয়ে ওখানে কিন্তু কোনো ব্রিজ নাই, লেকটা একটা এইদিকে, একটা এই লেকটা, রামপুরার ওইদিকে আবার ব্যারিকেড, হাতিরঝিলের সাথে আবার সংযুক্ত নাই। তো এই বিষয়গুলো আজকে আলোচনায় আসছে। আমরা রাজুককে আজকে হয়তো একটা সিদ্ধান্ত দিয়ে দেবো যে আলাদা ব্রিজ যদি করা লাগে, সৌন্দর্য বর্ধনের জন্য সুন্দর ডিজাইনের ব্রিজ করে পুরো লেকগুলোকে একটা কানেক্টিভিটির মধ্যে নিয়ে এসে লেকগুলোর মধ্যে যাতে ওয়াটার বোট বা বিভিন্ন ধরনের পানি যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তখন পরিবার পরিজন নিয়ে মানুষজন লেকগুলোর মধ্যে ঘুরতেও পারবে। আর লেকের 2 পারে যে আমরা ওয়াকওয়ে আছে কিছু জায়গায়, সেগুলো অপরিষ্কার, এগুলো আরও পরিষ্কার করে ওয়াকওয়েগুলোকে সুন্দর করে, এবং ওয়াকওয়ের পাশ দেওয়ার একটু নেটিং ব্যবস্থা করবো, যাতে ময়লা মানুষ ড্রপ করতে না পারে লেকগুলোতে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত বসছি। আমাদেরকে একটু সময় দিতে হবে আর কি। আমরা দায়িত্ব, আপনার প্রশ্নটা আমি বুঝছি, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী 7 দিনের মাথায় আমাদেরকে ডেকে এই বিষয় নিয়ে বসছে, 2 প্রশাসক সহ নিয়োগ দেওয়ার পরে আমরা এটা নিয়ে কাজ করছি। ইতিমধ্যেই দক্ষিণের সমস্ত লেক আবর্জনা পরিষ্কারের কাজ চলছে, উত্তরেতেও চলছে, মানে সামনে বর্ষা মৌসুমকে মাথায় রেখে। কিন্তু আপনাদের মাধ্যমে আমি নাগরিকদের অবহিত করতে চাই যে বৃষ্টির পরিমাণ যদি হঠাৎ বেশি হয়ে যায়, আমি আপনাদেরকে বলেই রাখি, যদি বৃষ্টির পরিমাণ হঠাৎ 200 মিলিমিটারের বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ জলজট থাকবে, এটাকে জলবদ্ধতা বলা যাবে না। 2 ঘন্টা 1 ঘন্টা পানিটা নিষ্কাশন হতে সময় লাগবে। তবে যদি বৃষ্টি 100 মিলিমিটার, 150 বা তার নিচে হয়, তাহলে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টার মধ্যে যাতে নিষ্কাশন হয়ে যায়, সেই ব্যবস্থা আমাদের প্রস্তুতি নেওয়া আছে। আর অতিরিক্ত বৃষ্টি হলে এ ব্যাপারে নাগরিকদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে সহায়তা করতে হবে।
সেই ক্ষেত্রে কিছু বলবো আমাদের না, সেই ক্ষেত্রে হয়তো একটু পানিটা নিষ্কাশন হতে সময় লাগবে। তবে বর্ষাকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। ডেঙ্গুর ব্যাপারে একজন বলেছে, ও ব্যাপারেও আমাদের সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাদেরকে আলাদা নির্দেশনা দেওয়া আছে। আমরা বাড়ি বাড়ি সোসাইটিদেরকে অনুরোধ করব যে সব জায়গায় ডেঙ্গু সৃষ্টি হবে এরকম জায়গাগুলো যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজ দায়িত্ব, এবং আমরা সিটি কর্পোরেশন থেকে করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানি বোধহয় রাজুক দিবে, সেখানে তো ওটা বাধ্যতামূলক করেই ডিজাইন পাস করবে, এবং সেটা তারা নিশ্চিত করবে যে ওইভাবে নতুন বিল্ডিং হচ্ছে কিনা। আর পুরানো বিল্ডিংগুলোকে আমরা 2 মেয়াদি বোধহয় সময় দিচ্ছি। সেফটি ট্যাঙ্কে দিব হচ্ছে 6 মাস, আর একটা ওই যে কি এসটিপি যেটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো যেটা, সেটার জন্য সময় দেবো 2 বছর। কারণ ওটাতে একটু ব্যয়বহুল, তো পুরোনো বাড়িগুলোর জন্য বড় ধরনের একটা ধাক্কা লাগতে পারে, জায়গা বের করতে হবে, ওখানে আবার 10 থেকে 15 লক্ষ টাকার একটা বিষয় থেকে যাবে। তবে ওটার জন্য আমরা 2 বছর সময় দেব। সিদ্ধান্ত হয়ে গেছে, আইন পাস হয়ে গেছে। উনি আমাদেরকে চিঠি কবে দেবেন, দিলে আমরা চিঠি দেব না। এগুলো নিয়ে আমরা কথা বলছি, এগুলো আস্তে আস্তে আমি শেষ করি। এগুলো ম্যাক্সিমাম আমরা সোসাইটিকে আস্তে আস্তে দায়িত্ব দিয়ে দিচ্ছি। আর সোসাইটির বাইরে যারা থাকবে তারা সিটি কর্পোরেশন সাথে এগ্রিমেন্ট করে তারা দায়িত্ব নেয়, এগ্রিমেন্ট করে দেয়। আপনারা দেন না ওইভাবে? না কিভাবে দেন আপনারা? এমনি যে যার মনে করে কিভাবে করে দেন না, ওটা জবাব উনি দেখছি, ওই সিও সাহেব জবাব দেবেন। আইন অনুযায়ী আমাদের বিভিন্ন সোসাইটির মধ্যে একটা করে পয়েন্ট করা আছে, বাড়িওয়ালারা ওই পয়েন্টে গিয়ে ময়লাটা রেখে আসবে, সেখান থেকে সিটি কর্পোরেশন পিক করবে। আর এমনি রাস্তাঘাট যেটা পরিষ্কার, সেটা আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা তো ফুটপাত এবং রাস্তা পরিষ্কার করবে। সেই ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন এই সমস্যার সমাধানের জন্য স্ব এলাকার সোসাইটি বা সমিতি অ্যাসোসিয়েশন ওইরকম একটা প্র্যাকটিস হয়তো চালু করেছে যে পয়সা দিয়ে অন্যজনকে দিয়ে কালেকশন করায় তারা ওই পয়েন্টে দেয়। তো এই বিষয়টা একটা সিস্টেমের মধ্যে কিভাবে আনা যায়, আমরা আগে সোসাইটিগুলো দিয়ে শুরু করব, পরবর্তীতে আস্তে আস্তে সংশ্লিষ্ট এলাকাগুলোতেও যাতে আমরা এটা চালু করতে পারি। আর আপনাদের মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই আমি, সেটা হচ্ছে যে গত সপ্তাহের মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিবন্ধীদের পুনর্বাসন, প্রতিবন্ধীদের বিষয় নিয়ে একটি কমিটি হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সভাপতি। আমরা সেখানে 7টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপস্থিত ছিলাম। স্বাস্থ্য, স্থানীয় সরকার, সমাজ কল্যাণ, তথ্য, প্রাথমিক গণশিক্ষা, শিক্ষা। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছু অনুশাসন জারি করেছে, যেটি এটা রিলেটেড আর কি, এই জন্য আমি প্রসঙ্গটা উঠিয়েছি। সেটি হচ্ছে যে প্রতিবন্ধীদের জন্যে গাড়ি ভাড়া সরকারি যেটা, সেখানে তো অর্ধেক করা হবে, এবং বেসরকারিভাবে যারা পরিবহন সেবা দেয় তাদেরকেও আমরা যোগাযোগ, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে ডেকে তাদেরকে অনুরোধ করব তারাও যেন ভাড়াটা অর্ধেক নেয়। সেকেন্ড হচ্ছে, আপনারা যারা উন্নয়নশীল দেশগুলোতে দেখেছেন, যেহেতু জাতিসংঘ অনেক আগে একটি আইন পাস করে প্রতিবন্ধীদের ব্যাপারে আলাদাভাবে কিছু বিষয় তাদের মানবিক কারণে তাদেরকে সেবার মধ্যে আনতে বলেছে। এই বিষয়ে আমরা গত 14ই মে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সকল সিটি কর্পোরেশনে একটি চিঠি দিয়েছি। সেটা হচ্ছে যে এখন থেকে রাজুকও খেয়াল করবেন আপনাদের প্ল্যান অনুমোদন করার সময়, এখন থেকে রেস্টুরেন্ট, ক্যাফে, আবাসিক হোটেলগুলোতে ট্রেড লাইসেন্স দেওয়া এবং নবায়ন করার পূর্বে প্রতিবন্ধীদের ওঠানামার র্যাম আছে কিনা এবং তাদের জন্য আলাদা ওয়াশরুম আছে কিনা, আলাদা ওয়াশরুম নিশ্চিত করার পরে তারা এটা করতে হবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন আছে, এবং সেই অনুযায়ী আমরা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি। এবং রাজুক নতুন যে ডিজাইন এখন থেকে অনুমোদন করবে, বাণিজ্যিকের ডিজাইনগুলো অনুমোদন করার সময় র্যাম এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা বাথরুম নিশ্চিত করবে। কারণ প্রতিবন্ধীদের বাথরুম এই কারণে প্রয়োজন, বিশেষ করে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রেগনেন্ট মহিলারা যারা বিভিন্ন জায়গায় যায়, অন্তঃসত্ত্বা মারা, তাদেরও কিন্তু এই প্রতিবন্ধীদের বাথরুমটা প্রয়োজন হয়ে যায়, কারণ ওখানে অনেক কিছু ধরার জায়গা থাকে। ওই বাথরুমটা একটু আলাদা, যারা পৃথিবীর অন্য দেশে গিয়েছেন বা আমাদের দেশে ওই বাথরুমটা দেখেছেন, এ ব্যাপারেও একটা নির্দেশনা আছে, এটা আপনাদের নোটিশে জাস্ট আনা। আর বাকি বিষয়গুলো তো আমরা শুনলেনই, আমরা কাজ শুরু করছি, চেষ্টা করছি, প্রতিনিয়ত এগুলো আমরা কাজ করছি। নাগরিক সেবা বৃদ্ধি করবার জন্য যা যা করার প্রয়োজন
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, উনি নিজেও মনিটরিং করছেন এবং আমরা বিভিন্ন কমিটি করে দিয়েছেন উনি মুখ্য সচিবের নেতৃত্বে, আমার নেতৃত্বে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ সব কিছু মিলে ভালো একটু কিছু হবে ইনশাল্লাহ। হচ্ছে সচেতনতা বৃদ্ধির কাজও আমরা করব, মানে প্রিভেনশিয়াল যে বিষয়টা আর কি, যাতে আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা যেটা, সেটা নিয়ে তো নাগরিকদের সচেতনতা করার জন্য যেটুকু করার আমরা করবই। কিন্তু এত বাজে অবস্থা সিটি কর্পোরেশন প্রত্যেকটা জায়গায়। একটা জিনিস আপনাদেরকে আমি বোঝার জন্য বলি, দেখবেন যে যেখানে কেউ যেতে পারবে না, দুটো বিল্ডিংয়ের মাঝখানে যেখানে কোনো পথ নাই, সেখানে দুই বিল্ডিং থেকে অজস্র ময়লা আবর্জনা আপনার ওই গলির মধ্যে ফেলাচ্ছে। তো সেটা কে ওখান থেকে উঠাবে? সোসাইটির লোকজনকেও তো একটু সচেতন হবে। এই সচিব সাহেব একটা চেয়ার দেন। সচেতন তো সবাইকে হতে হবে। তা আমি আপনাদের মাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সাংবাদিক ভাইদের। আপনারাও এই বিষয়গুলো নিয়ে একটু মানুষজনকে সচেতন করার, সাধারণ নাগরিকদের সচেতন করার চেষ্টা করবেন। ধন্যবাদ। সবচেয়ে বেশি এটা আপনি করতে পারবেন। আপনি যে কথাটা বললেন এই কথাই আপনি মিডিয়াতে বেশি বেশি করে প্রচার করেন, তাহলে দেখবেন যে ওই বিল্ডিং এর লোকজনের সব পরিষ্কার করে দেবেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, তথ্য উপদেষ্টা বলেছেন যে বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে। আপনাদের প্রিপারেশনটা আসলে কেমন? এগুলো নিয়ে তো বহু কথা হয়েছে, মহাসচিব বলেছে, তথ্য ওই দুটাই আবার নতুন করে বলে দেন। না আর বলবো না, আজকে বলবো না। তথ্যমন্ত্রী এবং মহাসচিব যে দুটা বলেছে ওই দুটাই আবার নতুন করে সুন্দর করে দিয়ে সাজায় আমরা অন্য বিষয় নিয়ে আজকে। জি থ্যাংক ইউ। সালামালাইকুম।